আবারও স্বাগত জানাচ্ছি নিউজ নামে। দর্শক, সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে আছেন আমাদের সহকর্মী শিবরেজা আহমেদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে তিনি এখন সরাসরি যোগ দেবেন আমাদের সঙ্গে। শিবলি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সোমা, শুনতে পাচ্ছি। শিবলি, আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৯-এ। তো আপনি তো ওখানে আছেন, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ আমরা জানতে চাই। সোমা, আমি প্রথমে বলতে চাই যে কিছুক্ষণ আগে আরো জীবিত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা বারবার মাইকে ঘোষণা করছেন যে মাত্র কিছুক্ষণ আগে ৩ জন জীবিত উদ্ধার হয়েছেন এবং তাদের জন্য অ্যাম্বুলেন্স রেডি রয়েছে। এই মুহূর্তে হয়তো সাভার এনাম হাসপাতাল কিংবা সামরিক হাসপাতালে নেওয়া হবে তাদের, এবং তার কিছুক্ষণ আগে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেটি আমরা দেখছি যে আমার ডান পাশে একটি পিকআপ ভ্যানে রাখা হয়েছে। তো সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি ৩২৯টি লাশ কিন্তু বের হয়েছে এরই মধ্যে, এবং ভোর থেকে আমরা যেটা দেখছি যে প্রায় এই ৩ জন সহ ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এই রানা প্লাজা, ধসে পড়া রানা প্লাজা থেকে। এবং এখন কিন্তু যেটি হচ্ছে যে সেনাবাহিনী বেশ সুশৃঙ্খল ভাবে একদম সুষ্ঠুভাবেই সেই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলি সুষ্ঠুভাবে তাদের উদ্ধার করছেন, এবং পাশের যে আরএস টাওয়ার, সেই আরএস টাওয়ারের ভেতর দিয়ে সবাইকে আনা হচ্ছে। তবে যাদের আত্মীয় স্বজনকে এখনো পাওয়া যায়নি কিংবা যাদের আত্মীয় স্বজনের কোনো খোঁজ মেলেনি, সেই তাদের স্বজনেরা কিন্তু সেই সকাল থেকে রাতে যেমন ছিলেন, সকালে ভোরে এসেছেন, সেই সকাল থেকে এখনো তারা এই রানা প্লাজার আশেপাশে কান্নাকাটি করছেন, আর্তনাদ করছেন তাদের স্বজনকে ফিরে যাওয়ার জন্য। তাদের স্বজন এসে ছবি নিয়ে এসেছেন অনেকে, এবং বেশিরভাগের ছবি দেখিয়ে বলছেন যে আমার এই স্বজনটা কোথায় রয়েছে। তাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, যেমন সেনা সদস্যদের তেমনি মিডিয়া কর্মীদের দেখলে তারা ছবি সহ চলে আসছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আসলে তার স্বজনকে পাওয়া গেছে কিনা, বা কিছুক্ষণ আগে যে লাশটি উদ্ধার হয়েছে সেই লাশটি তাদের স্বজনের কিনা। আসলে যারা এখানে আসছেন সবাই একটাই ভেতরে আর্তনাদ যে তার স্বজন হয়তো জানেন যে দারিদ্রের কষাঘাতে পড়ে এখানে এসেছিলেন কাজের সন্ধানে, কিন্তু সেই লোভের পরে যেসব গার্মেন্টস এর মালিকেরা কিংবা ভবনের মালিকেরা এই ভবনে তাদের কাজে বাধ্য করেছিল, তাদের প্রতি তাদের যে ক্ষোভ সেটি তো আর ভাষায় প্রকাশ করা যায় না। এই মুহূর্তে হয়তো কিছুক্ষণের মধ্যেই যে জীবিত ৩ জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে নামানো হবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শিবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধর্মকে পুঁজি করে রাজনীতি করা